সরলতা ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো যেটা চলছিল আমাদের এনটিপিসির প্রিভিয়াস ইয়ার করাচ্ছিলাম, কারণ সামনে এনটিপিসির পরীক্ষা আসতে চলেছে, মানে ফর্ম খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। সেই ব্যাপারে আমি আপডেটও দিয়েছি, তোমাদের একটা ভিডিও আছে, প্লে লিস্টে দেখে নিও। তো সেই কারণে আমরা এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার মানে 2021 সালে যেটা হয়েছিল 2020-2021 যে পরীক্ষাগুলো মানে এনটিপিসির যে এক্সামগুলো হয়েছিল সেগুলোরই আমরা অ্যানালাইসিস করাচ্ছি এখানে। তো এই ভিডিও তো সেটাই হবে, মানে যেটা আগের ভিডিওতে শুরু হয়েছিল আর কি, তোমরা দেখেছো এনটিপিসির একটা শিফট শুরু হয়েছিল, সেটাই আজকে কন্টিনিউ করব। তো তার আগে বলে দিই, আমাদের একটা পেড ব্যাচ চলছে অলরেডি এবং সেখানে ক্লাস এগোচ্ছে ঠিকঠাক। খুব কম ফিসে আমরা সেখানে ক্লাস প্রোভাইড করছি, যদি তোমাদের মনে হয়, কারণ সামনে অনেক পরীক্ষা আসছে, সেখানে অঙ্ক এবং রিজনিং বিশেষ করে সেখানে মানে বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার রাখা উচিত আমি বলবো। যদি এক্সাম ক্লিয়ার করতে হয়, তো বিশেষ করে প্রিটা যদি ক্লিয়ার করতে হয়, তো তাহলে যদি সেক্ষেত্রে মনে হয় যে বেসিক ক্লিয়ার নেই এবং খুব মানে কম ফিজে তোমরা সে বেসিকটা ক্লিয়ার করতে চাইছো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতেই পারো। এবার কীভাবে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করে নিতে পারবে। এবারে কোয়েশ্চেনে আছে, দেখো কী কোয়েশ্চেন দিয়েছে। হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ আর ইনক্রিজ বাই 3 ইজ ডিভিজিবল বাই 27, 35, 25, 21? এই ধরনের অঙ্কে আমরা কী করি? এই ধরনের অঙ্কে আমরা এই যে এই নাম্বারগুলো দিয়েছে এগুলো আমরা করি হচ্ছে এলসিএম। তাহলে 27, 35, 25, 21 এর এলসিএম আমরা করবো 7 দিয়ে। দেখি 27 নামবে এখানে 5, এখানে 25, এখানে 3। আচ্ছা 5 দিয়ে আবার করো 27, 1, 5, 3, আবার 3 দিয়ে 3, 9, 1, 5, 1। আচ্ছা 5 নং 45, 5 সাথে 35, 105, 105 ইন্টু 45 সেটা হচ্ছে তোমার এলসিএম। সেখান থেকে আমরা পাই 45 ইন্টু 5 মানে হচ্ছে 225-এর 5 হাতে দিল 22, মানে 45 ইন্টু 02 নামবে 45 অক্ষে 45, 46, 47, 4725। মানে 4725 হচ্ছে এমন একটা সংখ্যা, সবচেয়ে ছোট এমন একটা সংখ্যা যেটা এই চারটে সংখ্যা দিয়েই ভাগ যাবে। বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হ্যাজ ইনক্রিজড বাই 3, মানে এমন একটা সংখ্যা যেটাকে 3 বাড়ালে সেটা এই সংখ্যা দিয়ে ভাগ যাবে। মানে এমন একটা সংখ্যা যেটা ক্ষুদ্রতম কত সংখ্যা 3 যোগ করলে এই চারটে নাম্বার দিয়ে ভাগ যাবে। আর আমরা জানি সেই সংখ্যাটা 4725। এবার 3 যোগ করলে 4725 পেতে হবে, সেই রকম কোন সংখ্যাটা 4722 আছে। তো 4722 এমন একটা সংখ্যা যার সাথে 3 যোগ করলে আমরা যে যোগফলটা পাবো সেটাকে এই চারটে দিয়ে ভাগ করলে ভাগফল, মানে ভাগ করলে আমরা আমাদের ভাগ মিলে যাবে, মানে ভাগফল পাবো, সেখানে ভাগশেষ থাকবে না। এই ছিল অঙ্ক। চলো পরের অঙ্কে যাই। আচ্ছা কি বলছে, এ কিউবয়েড হ্যাভিং দ্য সারফেস এরিয়া অফ 3 অ্যাডজেসেন্ট ফেসেস এ বি সি। আচ্ছা যদি কিউবয়েডের লেংথ এল, ব্রেথ বি আর হাইট এইচ হয়, বলছে সারফেস এরিয়া অফ 3 অ্যাডজেসেন্ট ফেসেস এ বি সি, তাহলে সারফেস এরিয়া ক্ষেত্রে কী করতে হবে? একটা সারফেস এরিয়া হচ্ছে এল বি, সেটা ইকুয়াল টু এ, বি এইচ ইকুয়াল টু বি, আর এল এইচ ইকুয়াল টু সি। আচ্ছা এবার যদি আমি এরকম করি, এল বি ইন্টু বি এইচ ইন্টু এল এইচ ইকুয়াল টু কী পাই? এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার। এইটা ইকুয়াল টু কী পাই? এ বি সি। আচ্ছা আমরা এমনিতে ভলিউম কী জানি? ভলিউম ইকুয়াল টু এল বি এইচ জানি, তাই তো? তাহলে আমরা এইখানে এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার, এটার বদলে আমরা লিখতে পারি এল বি এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি সি। আবার এল বি এইচ এর জায়গায় আমরা কী লিখতে পারি? ভি লিখতে পারি, মানে ভলিউম। তাহলে ভলিউমের স্কোয়ার ইকুয়াল টু এ বি সি লিখতে পারি। তাহলে ভি ইকুয়াল টু কী লিখতে পারি? এ বি সি এর মাথায় পাওয়ার হাফ। তাহলে 4 নম্বর অপশানটা হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। বলছে ইন দ্য গিভেন ডায়াগ্রাম ইফ ডিএসি হচ্ছে 30 ডিগ্রি আর এবিসি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এবিসি 50 ডিগ্রি, সিডিই 25 ডিগ্রি, দেন এইডি ইকুয়াল টু, মানে এইডি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে। দেখো এইটা 30, এটা 50, এটা তাহলে কত হবে?
এটা 30 আর 50 মিলে তোমার 80 হয়ে যাচ্ছে, তাহলে এইটা কত হবে 100 ডিগ্রি হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি হবে, তাই না? এই পুরোটা তো 180 ডিগ্রি যোগফল হওয়া উচিত, তাহলে এইটা হবে 80 ডিগ্রি। আচ্ছা এইটা 80 ডিগ্রি, এইটা 25 ডিগ্রি, একটা ট্রায়াঙ্গেলের টোটাল 180 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া উচিত, মানে অ্যাঙ্গেলগুলো সমষ্টি 180 ডিগ্রি হওয়া উচিত। তাহলে এখানে 80 চলে গেল, এখানে 25 চলে গেল, মানে টোটাল এখানে চলে গেল হচ্ছে 90, 100, 105। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে তোমার 105, এই অ্যাঙ্গেলটা হবে তোমার 75 ডিগ্রি। আচ্ছা যদি CED 75 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল AED কত হবে, AED হবে তোমার 180 মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু 105 ডিগ্রি। ব্যাস। আচ্ছা পরের অঙ্কে যাই। এটা 105, এটা 105 হবে। তাহলে পরের অঙ্কে দেখি এবার কি আছে। আচ্ছা কি বলছে, নাম্বার 0.232323 ক্যান বি রিটেন ইন রেশনাল ফর্ম। 0.23 যখন এরকম রিপিটেশন আসবে, যে কটা নাম্বার রিপিট থাকবে তার মাথায় এরকম একটা বার বসাবো। আসন্ন মান বলে একটা চ্যাপ্টার ছিল আমাদের স্কুলে, সেই চ্যাপ্টার অঙ্ক খুব সম্ভবত 9, 8, 9, 10 এরকম সময় ছিল, আমার খেয়াল পড়ছে না এখন। যাই হোক 0.232323 মানে 0.23 এর মাথায় বার। এইটাকে আমরা কি লিখতে পারি, 23/99। 99 কেন, যে কটা সংখ্যার মাথায় বার থাকবে সেই সব কটা সংখ্যার জন্য একটা করে 9 নামবে। এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার মাথায় বার আছে, তাহলে দুটো সংখ্যার জন্য 9 এবং 9। যদি এরকম থাকতো, মানে একটা সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা থাকতো, তাহলে সেক্ষেত্রে 9-0 হতো। চলো পরের অঙ্কে যাই। এইটা আমি ডিটেলে, এইখানে তো ডিটেলে বোঝানো সম্ভব না, কারণ এখানে কোয়েশ্চেন তুমি অ্যাপ্রোচ করছো, সেভাবেই অ্যাপ্রোচ করানো শেখাচ্ছি যেভাবে পরীক্ষা করা উচিত। এখানে ইন ডেপথ বোঝানো সম্ভব না, এইখানে মানে এগুলো একটু ডেপথে বুঝতে গেলে একটু তোমাদের পেট বেঁচে আসতে হবে। চলো পরের অঙ্কে যাই। The shopkeeper sold 2 toys for 990 each. On first toy he gained 10% and on the second he lost 10%. Find the total percentage gain or loss. যখন এরকম বলবে যে 2 toys for 990 each, মানে সেম দামে বিক্রি করেছে এবং একটা বিক্রি করে 10% লাভ আর একটা বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, তাহলে আলটিমেটলি জিনিসটা ক্ষতিই হবে। এবং কত পার্সেন্ট ক্ষতি হবে সেটা হচ্ছে 10 × 10/100 ইকুয়াল টু 1% লস হয়েছে। মানে এক্ষেত্রে সূত্রটা হবে h²/100 লস। পরের অঙ্কে যাই। আচ্ছা কি বলছে, দ্য গিভেন টেবিল শোজ দ্য নাম্বার অফ ফর্মাল লার্নার্স, ইনফর্মাল লার্নার্স অ্যান্ড ইলিটারেটস on the basis of gender in the age of group of 18-30. Determine the ratio among the formal learners, informal আর illiterate এর মধ্যে রেশিও বার করতে হবে। ঠিক আছে, দেখো ফর্মাল কত আছে 52 আর 39, মানে হচ্ছে 62, 72, 82, 92, 91। ইনফর্মাল কত আছে 65, 130, 143, এখানে রেশিও বসো 143। ইলিটারেট কত আছে 143। আচ্ছা এক অপশান দেখি তো, অপশান কি কি আছে। আচ্ছা দেখো এইখানে আছে 91, এখানে 143 এই সরি অনুপাত আরেকটা কিছু আসবে। এখান থেকে কত নামবে, এখান থেকে 7 অথবা 13 দিয়ে ভাগ যায় এরকম একটা সংখ্যা থাকা উচিত। একইভাবে এখানেও 11 অথবা 13 দিয়ে ভাগ যায় এরকম একটা সংখ্যা থাকা উচিত। এবার দেখি অপশান কি কি আছে। দেখো এখানে 7 আছে কিন্তু মাঝেটা 24 আছে, 24 দিয়ে আমি 143কে ভাগ করা যায় না, তাই না? তাহলে ফার্স্ট অপশানটা হবে না। সেকেন্ড অপশানটাও একই কারণে হবে না, এখানে 24 আছে, আবার এখানে 11 আছে, এটাও হবে না। 11 আছে, হবে না। 7 আছে, 11 আছে, 143কে ভাগ যায়, এই একটাই অপশান বেঁচে আছে, ব্যাস এটাই হবে অ্যান্সার। পুরো আমাদের ক্যালকুলেট করতে হলো না। পরের অঙ্কে যাই এবারে, চলো। A metallic part of a machine is made from a mixture of copper, zinc and lead mixed in the ratio of 13:6:1. If the weight of zinc in this part
ইন দিস পার্ট ইজ 90 কেজি। জিঙ্কের ওয়েট হচ্ছে 90 কেজি। আচ্ছা, এখানে জিঙ্কের ইন্ডিভিজুয়াল রেশিও কত ছিল? 6 ছিল। তাহলে টোটাল ওয়েট অফ দ্য পার্ট উইল বি, আচ্ছা তাহলে বলতে পারি 6-এর ভ্যালু হচ্ছে 90, এখানে টোটাল কত আছে? 13 আর 6 19, 1 20, তাহলে 20-র ভ্যালু কত? 90 ইন্টু 20 বাই 6, 6 দিয়ে 90কে কাটো 15, তাহলে 15 দুগুণে 30, 300 কেজি তোমার অ্যান্সার। প্রবলেম কি চাই? আচ্ছা, অন দ্য ফার্স্ট ডে 84,500 পিপল ভিজিটেড অন এ ট্রেড ফেয়ার। অন দ্য ফোর্থ ডে দ্য নাম্বার রিডিউস টু 16,900। বাই হোয়াট পার্সেন্টেজ পিপল রিডিউসড অন দ্য ফোর্থ ডে? আচ্ছা, 16,900 হয়েছে কমে 84,500 থেকে, তাহলে কত মানে কমে কত পার্সেন্ট হয়েছে সেটা বার করি আগে। দুটো জিরো কাটো, এখানে 13 আর এটা যদি কাটি 13 5 এবং 65, 6 এবং 78, 84 5 এবং 65, 13 দিয়ে 65 5, 5 দিয়ে 20, মানে 100 থেকে কমে 20% এসে ঠেকেছে। তাহলে কমেছে কত? কমেছে তাহলে 80% কমেছে। ব্যাস, প্রবলেম কি যাই? the sum of two numbers is 20 and their difference is 2.5, the ratio of the numbers will be, দুটো নাম্বার যদি x আর y হয় তাহলে x প্লাস y হচ্ছে 20 আর x মাইনাস y ইকুয়াল টু 2.5। এখান থেকে y কাটো, 2x ইকুয়াল টু 22.5 বা x ইকুয়াল টু তোমার 11.25, তাহলে y ইকুয়াল টু কত হবে? y ইকুয়াল টু হবে তোমার 8.75, তাহলে রেশিও কি হবে? রেশিও হবে 11.25 অনুপাত 8.75। আচ্ছা, এখানেও দুটো ঘর আগে দশমিক আছে, এখানেও দুটো ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা এটাকে 1125:875 এইভাবেও আমরা ট্রিট করতে পারি জিনিসটাকে, যখন দেখবো দুপাশেই দশমিক মানে সেম ঘর আগে আছে। এই পরে কত ঘর পরে আছে সেটা হিসাব করবো না, কিন্তু কত ঘর আগে আছে সেটা থেকে সেইভাবে হিসাব করবো। আচ্ছা, এইটা কাটো, 5 দিয়ে যদি কাটি আমি, 5 দুগুণে 10, 11 1 2, 5 দুগুণে 10 2 5। আচ্ছা, এখানে হচ্ছে 5 17 85, 2 5 5 25, 25 দিয়ে যদি কাটো 9:7, 9:7 হবে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। Sunita had 9.4 kg of flour to make a bread with. If the recipe says that she needs 1.8 kg to make one loaf of bread, 9.1/4 মানে হচ্ছে 37/4 কেজি টোটাল। আর একটা রুটি বানাতে কত লাগছে? 8/9/8 কেজি। তাহলে how many loaves can she make? 9/8 থেকে একটা বানাতে পারে, তাহলে 37/4 থেকে কটা বানাবে? আচ্ছা, এখানে এইটা পড়ো ভালো করে, এস্টিমেট টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার, মানে অ্যাপ্রক্সিমেশনে বেরোবে, সেটা নিয়ারেস্ট যে হোল নাম্বারটা থাকবে সেইখানে সেটা হবে তোমার অ্যান্সার। তাহলে কী হবে? 1 × 37/4 ইন্টু 8/9, 4 দুগুণে 8, 9 দিয়ে 37কে তো কাটা যায় না, কিন্তু 9 দিয়ে 36কে কাটা যায়, তাহলে 36কে কাটলে কী হবে? 4 হবে, তাহলে 4 দুগুণে 8, তাহলে 8 অ্যান্সার। ব্যাস, প্রবলেম কিছু নেই। If 3 men or 6 boys can complete, আচ্ছা 3 men equal to 6 boys, তাহলে মানে 3জন পুরুষ যা কাজ করে 6জন বালকও তাই কাজ করে, একই পরিমাণ কাজ করে, মানে একই এফিসিয়েন্সি। 3জন পুরুষের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি, আর 6জন বালকের টোটাল এফিসিয়েন্সি সেম। বলছি ইন হাউ মেনি ডেজ উইল 6 men and 8 boys, আচ্ছা 6 men প্লাস 8 বয়েজ মিলে কাজ করছে। 3 men মানে জানি 6 বয়, তাহলে 6 men মানে কত হবে? 12 বয়েজ হবে, প্লাস 8 বয়েজ ইকুয়াল টু 20 বয়েজ। তাহলে টোটাল 6 men and 8 বয়েজকে আমরা 20 বয়েজ হিসেবেও লিখতে পারি। তাহলে এইবারে আমরা কি বলতে পারি? 6 বয়েজ, তাহলে এবারে ওই MDH রুল, মানে M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2, এই রুলে আমরা ফেলবো জিনিসটাকে। তাহলে M1 মানে কি 6 ইন্টু D এর ভ্যালু 20 বলে দিয়েছে, H1 W1 দরকার নেই,
ইকুয়াল টু M2 মানে কি, M2 মানে হচ্ছে 20 ইন্টু D2 এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে 20 কাটো, D2 এর ভ্যালু হচ্ছে 6 অ্যান্সার। ব্যাস, তাহলে এই ভিডিওতে এই অবধি থাক, আবার পরের ভিডিওতে বাকি পোর্শনটা কমপ্লিট করে দেবো। চলো টাটা।